অসম জাতীয় পরিষদ নেতা লুরিনজ্যোতি গগৈয়ের অভিযোগ, জুবিনের ন্যায় বিচারের প্রসঙ্গে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিভ্রান্তি করার চেষ্টা করে লাভ নেই। দাবি একটাই, জুবিন হত্যার ন্যায় বিচার হতেই হবে, তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী প্রশংসাপ্রিয়, কিন্তু যুক্তি দিয়ে সমালোচনা করলেই মুখ্যমন্ত্রী সহ্য করতে পারেন না। সমালোচকদের বিরুদ্ধে কটু কথা বলেন, তাদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেন। ঠিক কি বলেছেন লুরিন, একবার শুনে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী যেতিয়াই কোনোবাই প্ৰশংসা কৰে মুখ্যমন্ত্ৰীয়ে খুব ভাল পায়, যেতিয়াই যুক্তিৰে সমালোচনা কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে বিভিন্ন ধৰণৰ কটু কথা কয়, বিভিন্ন পদক্ষেপ গ্ৰহণ কৰে। গতিকে মুখ্যমন্ত্ৰী এইটো স্বভাৱেই। কিন্তু মূল কথাটো হ'ল যে আমাৰ এই সময়ত সকলোৰে দাবী জুবিনদাৰ যি মৃত্যু বা মুখ্যমন্ত্ৰীৰ ভাষাত যিটো হত্যা তাৰ ন্যায় লাগিব। লুরিন বলেন, জুবিনের মৃত্যুর কারণ এবং ঘটনা পরম্পরা প্রকাশ্যে আনতে হবে। মূল কথা হলো অপরাধীদের শাস্তি হতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই ঘটনা কি কাৰণে হ'ল, কেনেকৈ হ'ল, প্ৰকৃত সত্য লাগিব আৰু যিসকল ইয়াৰ লগত দুখী তেওঁলোকে শাস্তি পাব লাগিব। এইটো হ'ল মূল কথা। বাকী যিকোনো কথা কৈ মুখ্যমন্ত্ৰীয়ে বিভ্ৰান্ত কৰিব খুজিলে নহ'ব। ক'বলগীয়া কথাখিনি মুখ্যমন্ত্ৰীয়ে নকয় আৰু নক'বলগীয়া কথাখিনি কৈ থাকে। এইটোৱে হ'ল মুখ্যমন্ত্ৰীৰ স্বভাৱ। খোয়াঙে ছট পুজোয় অংশ নিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন লুরিনজ্যোতি। অসমের সমস্ত জনগোষ্ঠীর প্রতি ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন অসম জাতীয় পরিষদ নেতা লুরিনজ্যোতি। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।